চলুন বাংলাদেশ জনপ্রশাসন মন্ত্রণালয়ের যে বর্তমানে নিয়োগ বিজ্ঞপ্তি আছে সেটি আমরা দেখে নিই। এখানে সর্বপ্রথম যে পদে নিয়োগ আছে সেটি হচ্ছে কম্পিউটার অপারেটর। এটি 13 নম্বর গ্রেডের পদ। বয়স অনূর্ধ্ব 30 বছর। পদের সংখ্যা 4টি। যোগ্যতা বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান ডিগ্রি বা সমমানের ডিগ্রি, কম্পিউটার মুদ্রাক্ষরের বাংলায় 25 এবং ইংরেজিতে 30 শব্দের গতিসহ স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। এখানে মন্তব্যটি দেখে নিন। এই জেলার যে প্রার্থী আছেন সেই প্রার্থীগণের আবেদন করার প্রয়োজন নেই, তবে এতিম ও প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। 2 নম্বরে যে পদ আছে সেটি হচ্ছে হিসাবরক্ষক, 13 নম্বর গ্রেডের পদ। বয়স অনূর্ধ্ব 30 বছর। পদের সংখ্যা 7টি। যোগ্যতা বাণিজ্য বিভাগে 2য় শ্রেণীর স্নাতক ডিগ্রি, তবে সংশ্লিষ্ট ক্ষেত্রে বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। এরপর আছে ভান্ডার রক্ষক, বয়স অনূর্ধ্ব 30 বছর। পদের সংখ্যা 1টি। যোগ্যতা স্নাতক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এরপর আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, 16 নম্বর গ্রেডের পদ। এখানে 18টি পদ আছে। এখানে অনেক পদ আছে। এখানে এইচএসসি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত এবং ওয়ার্ড প্রসেসিং, ডেটা এন্ট্রি, টাইপিং ইত্যাদির গতি বাংলায় প্রতি মিনিটে 25 এবং ইংরেজিতে 30 শব্দ হতে হবে। এরপর আছে গাড়ি চালক, বেতন স্কেল 9,300 টাকা থেকে শুরু। অনূর্ধ্ব 30 বছর বয়স হতে হবে। পদের সংখ্যা 1টি। 8ম শ্রেণী পাস সহ হালকা গাড়ি চালানোর লাইসেন্স থাকা সাপেক্ষে 16তম গ্রেড এবং 8ম শ্রেণী পাস সহ ভারী গাড়ি চালানোর লাইসেন্স থাকা সাপেক্ষে 15তম গ্রেড হবে। এরপর আছে ডেসপাস রাইডার, 18 নম্বর গ্রেডের পদ। এখানে বয়স অনূর্ধ্ব 30 বছর। পদের সংখ্যা 1টি। যোগ্যতা 2য় বিভাগ বা সমমানের জিপিএতে এইচএসসি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। মোটরসাইকেল চালনায় লাইসেন্স প্রাপ্ত হতে হবে। কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। এখানে খেয়াল করুন 6 এবং 7 নম্বর যে পদগুলো আছে সেটির ক্ষেত্রে এই জেলার বিষয়টি কিন্তু আবার চেঞ্জ হয়ে গেছে, সুতরাং আপনারা এটি ভালো করে দেখে নেবেন। এবং সর্বশেষ আছে ক্যাশ সরকার, এটিও 18 নম্বর গ্রেডের পদ। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ, তবে সংশ্লিষ্টদের ক্ষেত্রে বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। আবেদন ফর্ম এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নলিখিত যে শর্তাবলী আছে তা অনুসরণ করতে হবে। 1/12/2020 এই তারিখে বয়স সীমা যেই উল্লেখ করা আছে অর্থাৎ অনূর্ধ্ব 30 বছর সেই বয়স হতে হবে। তবে মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধার পুত্রকন্যা, শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স 32 বছর। এছাড়াও আরও এখানে অনেকগুলো শর্তাবলী দেওয়া আছে, সেটি আপনারা প্রয়োজন বোধে অবশ্যই দেখে নেবেন। আমি মূলত যে বিষয়গুলো সেই বিষয়গুলোকে আমি তুলে ধরছি। আবেদনের জন্য আপনাদেরকে যেতে হবে bkkb.teletalk.com.bd এই ওয়েবসাইটে। আমি ওয়েবসাইটের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে গিয়ে আপনারা আবেদন করতে পারবেন। আবেদনপত্র জমা দানের শেষ তারিখ ও সময় 31/12/2020 বিকাল 5টা পর্যন্ত, অর্থাৎ 31শে ডিসেম্বর 2020 বিকাল 5টা পর্যন্ত আবেদন করা যাবে। আবেদন করার পরে পরবর্তী 72 ঘন্টার মধ্যে টেলিটক প্রিপেইড মোবাইলের মাধ্যমে SMS করে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। আবেদনের সময় 300x300 পিক্সেলের ছবি এবং 300x80 পিক্সেলের স্বাক্ষর আপলোড করতে হবে। এবার SMS করে যে আপনারা পরীক্ষার ফি জমা দিবেন সেই ফিটি আমি জানিয়ে দিচ্ছি। 1 থেকে 5 নম্বর ক্রমিকের যে পদগুলো আছে সেগুলোর জন্য মোট 336 টাকা এবং 6 থেকে 7 নম্বর পর্যন্ত যে পদ আছে সেগুলোর জন্য 224 টাকা এবং সর্বশেষ যে পদ আছে সেটির জন্য 224 টাকা 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। এখানে SMS করে যে পরীক্ষার ফিটি জমা দিতে হবে সেই ফরম্যাটটি দেওয়া আছে যে কীভাবে SMS করে পরীক্ষার ফি জমা দিতে হবে, এবং আপনারা যখন আবেদন ফর্ম পূরণ করবেন তখনও এই একই পদ্ধতি আপনাদের সামনে সেই ওয়েবসাইটে, আবেদনের ওয়েবসাইটে প্রদর্শিত হবে। তো আজ এ পর্যন্তই। যারা যোগ্য আছেন তারা প্রস্তুতি গ্রহণ করুন এবং প্রস্তুতির সাথে সাথে আপনারা যথাশীঘ্র আবেদন করবেন। সবাই ভালো এবং সুস্থ থাকবেন সে কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি।